নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের ক্ষেত্রে দিনটা একটু টাফ, বুঝতেই পারছেন থাম্বনেল দেখে। হ্যাঁ, আজকে ফৌজিবাবুর যাবার দিন। আজকে ফৌজিবাবু যাবে। বিশাল থেকেই দুটো কাপ নিয়ে এসেছিলাম দুজনের জন্য, তো সেই দুটোতেই আজকে বসে চা খাবো। কাল থেকে এই চায়ের কাপ একটা কম হবে, এই কথাটা ভেবেই যেন আজ থেকেই না মনটা কীরকম যেন হচ্ছে। কারণ সকালবেলার এই চায়ের আড্ডাটা আমাদের একটা অন্যরকমই চলে। অনেকটা সময় নিয়ে বসে কথাবার্তা নানা রকম হাসি ঠাট্টা করে সকালটা কাটে। কাল থেকে সবই থাকবে, কিন্তু শুধু এই যে হাসি ঠাট্টার মানুষটা এই থাকবে না। চায়ের কাপ হয়তো একটা কম থাকবে, কিন্তু কি আর করা যাবে, এই নিয়ে দীর্ঘ 18টা বছর পার করে এসেছি। তবুও যেন মনে হয় প্রত্যেক আজকের দিনটা যদি থমকে যেত, কাল রাতটা যদি না শেষ হতো, প্রত্যেকবারেই এরকমই মনে হয় আর একটা দিন যদি মানুষটা থেকে যেত। জানি এটা কোনো দিনই সম্ভব নয়, কিন্তু জানি না কেন এখনও পর্যন্ত এই দিনটা এলে শুধুই ওকে প্রশ্ন করি, আজকের দিনটা থেকে গেলে হয় না। আজ কোনো কাজেই যেন মন বসছে না, সব কাজটাই যেন কিছুতেই যেন কিছু কাজে ঠিক মনটাকে নিয়োগ করতে পারছি না। তবু যাই হোক, রান্নাবান্না তো করতেই হবে, আর আজকের দিনটাও চেষ্টা করি ওর পছন্দের কিছু খাবার দেওয়ার। আর এই আজকের দিনটাতে ও কিছু খেতেও চায় না, হাজার রকম কিছু হলে শুধু বলে একরকম যা হোক করো, ডাল ভাত করো, তো কিছু খেতেও চায় না। জানি ওর মনটাও ভালো লাগে না, তো তবুও চেষ্টা করি যাওয়ার দিনটাতেও পছন্দের কিছু খাবার খেয়ে যাক। তো ওই জন্য ইলিশ মাছ আগের দিন আনা ছিল, তো আপনারা দেখেইছেন। তো কচু মূলো আলু দিয়ে আজকে ভাবছি ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি বানাই। ওই নিয়ে এসেছিলো কচু, বললো একটু কচু মূলো খাবো, তো সেই জন্যই ভাবলাম আজকে একটু ওই কচু মূলো টুলো দিয়ে একটা তরকারি করি। কচুগুলো আগেই একটু জল দিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, তো সেই কচু আলু মূলো দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারিটা বানাবো। আর আজকে যেন ঘড়ির কাঁটাটা একটু বেশিই চলছে, মানে যেন মনে হচ্ছে ঘড়িটা যদি থামিয়ে দেওয়া যেত। তো যারা বাইরে থাকে, যাদের হাজব্যান্ডরা, তারা এইটা বুঝতে পারবেন এই ব্যাপারটা যে কতটা কষ্টের হয়। আর কি বলুন তো, বাড়িতে থাকলে হয়তো এই দুটো দিন কোথাও চলে যেতাম বা মায়ের বাড়ি চলে যেতাম, কিন্তু এখানে তো সেটা সম্ভব নয়, আমাকে এখানেই থাকতে হবে। এতে যেন আরোই কষ্টটা বেশি হয়। কারণ যেখানেই যাই ওকে তো ভুলে থাকার নয়, কিন্তু তবুও সবার মধ্যে থাকলে যেন মনে হয় কষ্টটা একটু কম হতো, কিন্তু এখানে তো আর সেটা সম্ভব নয়। আমাকে একাকেই সব দিকটাও সামলাতে হবে, আবার নিজের মন খারাপটা নিজের মনের মধ্যেই রাখতে হবে। তো এই সব মিলেমিশে যে কি কাটে। আর সবথেকে বড় কথা কি জানেন, এখান থেকে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট তো একদম ফৌজিবাবুর ডিউটির জায়গা ওখান পর্যন্ত ডাইরেক্ট ট্রেন নেই, সেই জন্য ওকে কেটে যেতে হয়। কারণ বাড়িতে হাওড়া যায়, হাওড়া থেকে আবার বাড়িতে যায়, বাড়ি থেকে আবার রাত্রিবেলা ট্রেন ধরে। তো এই সময়টা যেন আরও আমার বেশি একটু টাফ লাগে। কারণ কি বলুন তো, ফৌজি কেন, যে কোনো যারাই বাইরে যায় যে কোনো কাজেই, তাদের বাড়ির কাছে আধা ঘন্টা 2 ঘন্টা টাইম যদি পায় যে মানুষটাকে কাছে পাওয়ার, সেটাই তাদের কাছে অনেকটাই বড়। সেই ক্ষেত্রে আমার 24টা ঘন্টা আমার লস হয় এখানে থাকার জন্য। ফৌজিবাবুকে 24টা ঘন্টা আগেই এখান থেকে চলে যেতে হয়। তো এই জিনিসগুলো ভাবলে না আরও বেশি কষ্ট পাই। 1-2 ঘন্টা পাওয়া অনেকটা পাওয়া। আর এদের ছুটি তো জানেনই, মানে যত যাই হয়ে যাক টাইমের মধ্যে ওদেরকে পৌঁছতেই হবে। তো আমারও কিছু উপায় নেই, কারণ ছেলেটারও এখন যেই মুহূর্তে যেই পরিস্থিতিতে আছে, তো ছেলেটাকেও দেখতে হবে, শুধু তো আমার নিজের কথাটা ভাবলে হবে না। তো ছেলেটারও পড়াশোনার ব্যাপার আছে। বাড়ি গিয়েছিলাম অনেক দিন, ওরও কামাই হয়েছে অনেক, পড়াটা টিউশন বন্ধ গেছে। তো এখন এই ভাইটাল টাইমটা, তো আমিও চাই না আমার কোনো কারণে ওর কোনো অসুবিধা হোক। তো যাই হোক, কথা বলতে বলতে
আজকে মানে রান্নাগুলো প্রায় কমপ্লিট হয়েই গেছে, যে কচুর মূলোর তরকারি আর ইলিশ মাছ এইটাই হবে রান্না। তো ইলিশ মাছের এখন এই ঝালটাও একটু বানিয়ে নেবো, আর কচুর তরকারিটা করেছিলাম প্রথমেই মানে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম বলে আবার একটু তেল দিয়ে ভালো করে এটা ফোড়ন একটু সাঁতরে নিলাম। আপনাদের হয়তো আজকে ভিডিওটা দেখতে একটু বোরিংই লাগবে, শুধু মানে এই রান্নার দেখাচ্ছি। আর কি করব, মানে সারা দিন আজকে বললামই আপনাদেরকে কোনো কাজেই ভালো লাগছে না, মানে কোথায় দিয়ে যেন দিনগুলো যে কেটে গেল বুঝতেই পারলাম না। আর মানে এই দিনটার কথা না কোনো দিন ভাবিনি, মানে যাওয়ার সময়টা ভুলেই যাই, আসে যখনই এতটাই আনন্দ করে কাটে। তো আজকের দিনের কথাটা মনেই পড়ে না, কিন্তু আজকের দিনটা এলে আর কোনো কিছুই ভালো লাগে না, পায়ের তলার মাটি যেন সরে যায়। তবু মনের জোর নিয়ে কি আর করবো, ভেঙে তো পড়া যাবে না, কারণ আমি ভেঙে পড়লে ফৌজিবাবুর আরও কষ্ট হবে। সেই কারণে মনের জোর রেখে ওকে এই সময়টা সঙ্গ দিই। আর কি বলুন তো, ওর সামনে চাইও না আমি যেন ভেঙে পড়ি, যাওয়ার সময়টা হাসি মুখেই ওকে যেতে দেখি, কারণ আমি যদি কাঁদতে দেখলে ওরও যাওয়ার সময়টা আরও কষ্ট হবে। সেই কারণের জন্য যতটাই কষ্ট হোক চাই নিজের মধ্যেই সেটা চেপে রাখতে, প্রকাশ না যাতে হয় সেটার খুবই চেষ্টা করি। তো যাই হোক, এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে। আর কি বলুন তো, কাল থেকে আর এই ভাবনাটা থাকবে না। 1 মাস ধরে শুধু সকাল থেকে ভেবেছি যে মানুষটার জন্য আজকে কি রান্না করব, কি দিয়ে কি করব, সকাল থেকে শুধু রাত্রি পর্যন্ত এই চিন্তা করতাম। কাল থেকে আমার এই চিন্তাগুলো থাকবে না, হবে না। হাল করে বেরিয়ে থাকতাম আমার মতে ছোট এই দিন দিন হাড়ির মতো হয়ে যাচ্ছি, না দুষ কি হলো কি কাঁদে নিজে ওইটা দেখবে না, আমার চেয়ে আরো 2-3-4 কিলো বেশি আমিও খাও পারবো। আমার গর্দান ভেঙে গেল, ওই যে পড়ে যাবি ভাই, পড়ে যাবি না নাম না পড়ে যাবি। কালকে তুমি যেমন বলছিলে যে ওই সেই জলের জায়গাটা ওর আনা উচিত, বাপকে তো ওর কোলে নেওয়া উচিত। ও ঘাড়ে উঠছে। চলো তুমি শুধু সুযোগ করে শুধু ভিডিও বানাও। দেখতেই পাচ্ছেন আমাদের কি চলে সারাদিন। সব থেকে এই ছেলেটাও খুব মিস করবে ওর পাপাকে। সারাটা দিন আমাদের এইভাবেই কাটতে থাকে। আর ছেলেটার স্কুল ছুটি বলে এখন তো পুরো সব সময় আমাদের ঘর জমজমাট হয়ে আছে। তো যাই হোক, দেখতে দেখতে সেই টাইমটা চলেই এসেছে। এই যে ফৌজিবাবুর খাবার দাবারও প্যাক করে দিয়েছি, রাতে যা নিয়ে যাবে সেই খাবারও। তো এই সময়টা মানে শুধুই যেন ঘড়িটাকে বলছি ঘড়িটা একটু থেমে যাক, কিন্তু তা তো আর হবার নয়, মানুষটা যাবেই। আর আজকে যেন একটার পর একটা হয়েই যাচ্ছে, মানে ফৌজিবাবুর যে ওয়েটিং লিস্টে টিকিট ছিল সেটাও কনফার্ম হয়নি, সেটাও লাস্ট মুহূর্তে এসে ক্যান্সেল হয়ে গেছে। তো এখন ওই যে ট্রেনটা পাবে সেইটা ধরেই যেতে হবে। তো জেনারেল বগিতেই যেতে হবে। তো ফৌজিদের এই এক মানে ওদের তো কী বলুন তো, ওদের তো পার্মানেন্ট কোনো টাইম হয় না, নির্দিষ্ট টাইমে যে আমরা এরকমভাবে যাব বা আসবো, এরকম আগে থেকে কোনো টিকিট ওরা কাটতে পারে না। আর এখন যে জায়গাতে আছে, হয়তো অন্য কোনো জায়গায় থাকলে সেটা সম্ভব হতো, কিন্তু এখন যে জায়গায় আছে, যেই পরিস্থিতিতে আছে, সেখানে একদমই সম্ভব নয় যে আগে থেকে প্ল্যান করে টিকিট কেটে রাখবে, আসা যাওয়ার সমস্ত টিকিটটাই কেটে রাখবে, কিন্তু সেটা তো সম্ভব নয়। এই রকম করেই যেতে আসতে হয় ওকে। হঠাৎ করে টিকিটে মানে যাওয়া আসাটা খুবই কষ্টের হয়। আসার সময় তবু তো একটা মনের মধ্যে আনন্দ নিয়ে জেনারেল ডাব্বাতেও চলে আসে, কিন্তু এই যাওয়ার সময়টা না একটু টিকিট না কনফার্ম হলে খুব সমস্যা হয়ে যায়। আর এখন ওর ওষুধগুলোও দিয়ে দিচ্ছি, আর ওষুধগুলো দেওয়া হয়েছিল না, তো ওষুধগুলোও দিয়ে দিচ্ছি। ফৌজিবাবুর শরীরটাও ভালো নেই, এই নিয়ে মানে একটু টেনশানেও আছি বলতে পারেন। তো মানে ওর শরীরটার দিক চেয়েও জানি না, মানে বাড়িতে থাকলে কি হয়, মানে কখন কী খানটা খাবে না খাবে, কি দরকার না দরকার সেগুলো মেনটেন করে করা যায়, কিন্তু ওখানে তো ওগুলো করা যাবে না। আর ও অতটা বুঝে সুঝে খাওয়া দাওয়া অতটা করবে না। তো যা হোক, ভগবানই ভরসা, ভগবানই ভালো রাখুক, মানুষটাকে সুস্থ রাখুক, আর কিছু কী আর বলবো। তো যাই হোক, এখন এই ওষুধগুলো ওকে দিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। আর মাত্র হাতে গোনা কয়েকটা ঘন্টা, তারপরেই দুজনের পথ দুদিকে চলে যাবে। মানে
তো এই সময়টা দুজনে একটু হাতে কিছুটা সময় আছে, তাই বসলাম লাস্টে একটু আমাকে ফৌজু বোঝাচ্ছে আর কি, যে এত বছর কাটিয়ে এলে এখনও পর্যন্ত এরকমভাবে মন খারাপ করবে। তার কী আর করা যাবে বলুন, এই সময়টা যে কি হয় মানে বলে বোঝানোর মতো কোনো ভাষা থাকে না। তো এই বছরের ছুটিও আর বেশি নেই, এই মাত্র এই সবে মানে এটা 6টা মাস পার হয়েছে, এখনও পিছনে 6টা মাস পড়ে আছে, আর ছুটি আছে মাত্র হাতে গোনা 1টা মাস। জানি না এই 6টা মাস কিভাবে কি কাটবে। তবে কি জানেন তো, মানে আমি ইউটিউবে কিছু করতে পারি আর নাই পারি, একটা কি মনের সান্ত্বনা, সমস্ত ছোট ছোট মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করে সারা জীবন রেখে দিতে পারবো, এটাই সবথেকে বড় পাওনা। তো এখন এই যে নিচে টোটো অপেক্ষা করছে, ছেলেটা যাচ্ছে নিচে টোটো থেকে তুলে দিতে। তো আমি কোনো দিন যেতে পারি না, নিচে পর্যন্ত যাওয়ার মতো ক্ষমতা আমার নেই, কারণ আগেও মানে বাড়িতেও যখন ছিলাম গেট পর্যন্ত কোনো দিন আমি ওর সাথে যেতে পারি না। তো ওই যে চলে যাচ্ছে এই দৃশ্যটা আমি দেখতে পারি না, মানে এইখান পর্যন্তই আমার লাস্ট পুরো। সবাই প্রার্থনা করবেন ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।